এই শিক্ষার্থী, আজকে তোমাদের উম, একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে হেডিং ট্যাগ। হ্যাঁ, এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং এর হেডিং ট্যাগ তোমাদের সামনে নিয়ে আলোচনা করব, কিভাবে হেডিং ট্যাগ দিতে হয়। তো তোমরা নিশ্চয়ই জানো যে হেডিং ট্যাগ হচ্ছে 6 ধরনের। হ্যাঁ, হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 পর্যন্ত, অর্থাৎ H1 থেকে H6 পর্যন্ত মোট 6 ধরনের হেডিং ট্যাগ রয়েছে। তো আমরা 6টি হেডিং ট্যাগ দিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে হেডিং ট্যাগ 1 দিলে কত বড় হবে, হেডিং ট্যাগ 2 দিলে কত বড় হবে। তো সর্বপ্রথম আমাদেরকে একটা ফাইল তৈরি করতে হবে। ফাইলের নাম তোমাদের নিশ্চয়ই এর আগে দেখেছো যে ফাইল, আমরা একটা ফাইলের নাম দেব, দিয়ে লিখি হেডিং, হেডিং ডট এইচটিএমএল। ডট এইচটিএমএল শব্দটা দিতে হবে, কারণ ডট এইচটিএমএল শব্দটা না দিলে ওয়েব ব্রাউজার এটাকে চিনতে পারবে না। তাহলে এখন আমরা এটাকে হেডিং নামে এটাকে সেভ করি। তাহলে চ্যাপ্টার 4 এ গিয়ে এখানে আমরা একটা ফোল্ডার ওপেন করি। সেই ফোল্ডারের নাম দিই হেডিং। হ্যাঁ, হেডিং। এই হেডিং ট্যাগের হেডিং ফোল্ডারের মধ্যে আমরা এই ফাইলটাকে সেভ করলাম। তাহলে তোমার লেখার জন্য একটা স্পেস তৈরি হলো। এখন আমাদের, তোমরা নিশ্চয়ই জানো যে এইচটিএমএল এর দুইটা ভাগ, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল লিখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ দেব। এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল, এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ এবং এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ। এইচটিএমএল এর মাঝখানে তোমরা নিশ্চয়ই জানো দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বডি পার্ট, একটা হচ্ছে হেড পার্ট। তো সর্বপ্রথম আমাদেরকে হেড পার্টের কাজ করতে হবে। তাহলে আমরা দিব হেড ট্যাগ, হেড ট্যাগ, হেডের ওপেনিং ট্যাগ, হেডের ক্লোজিং ট্যাগ। হেডের ওপেনিং ট্যাগ এবং হেডের ক্লোজিং ট্যাগ দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল দিতে হবে। টাইটেল, তো আমরা টাইটেল দিয়ে দিলাম। টাইটেল আমরা দেখি হেডিং। হ্যাঁ, হেডিং, HEADING, হেডিং, হেডিং দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের হেড পার্টের কাজটুকু কমপ্লিট। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বডি, বডি, বডির কাজ করতে হবে, বডির পার্ট। এখন দেখো এই ফাইলটা যদি সেভ দিই, তাহলে একটু ওপেন করি। ফাইলটা ওপেন করে দেখো এখানে কোথায় এই ফাইলটা ছিল। চ্যাপ্টার 4, এই যে হেডিং। হেডিং এ গিয়ে এই যে দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে হেডিং, এই ফাইলটা দেখো এখানে। ওই যে উপরে টাইটেল হলো কি হেডিং, কিন্তু এটা ফাঁকা, এখানে কিছু নেই, কারণ আমরা এখনো কিছু লিখিনি। তাহলে এখন বডির পার্টে আমরা যদি কিছু লিখি, যেমন ধরো এই যে এই লেখাগুলো লিখলাম, এখানে কি যা খুশি তাই লেখা আসলো, এটাকে যদি আমরা সেভ দিই, তাহলে এখানে খেয়াল করবা যে এখানে তখন লেখাগুলো আসবে। দেখো লেখাগুলো আসছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা এখানে কি দিব, হেডিং। তোমাদেরকে আজকে যেটি শিখাবো সেটা হচ্ছে হেডিং ট্যাগ। তোমাদেরকে বললাম হেডিং ট্যাগ হচ্ছে 6 ধরনের। 6 ধরনের হেডিং ট্যাগ, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। তো হেডিং ট্যাগ 1 যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ, সবচেয়ে বড় হেডিংটা নির্দেশ করে। আর H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ নির্দেশ করে। তো আমরা 6টা হেডিং ট্যাগ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম হেডিং ট্যাগ 1 দিলাম, তাহলে H1। H1 দিয়ে আমরা লিখবো ধরো রানা আইসিটি। রানা আইসিটি আমি 1 লিখি। হ্যাঁ, 1 লিখলে বুঝতে পারবো যে এটা হচ্ছে হেডিং ট্যাগ 1। তারপরে আমরা হেডিং 2 দিই, H2। হ্যাঁ, H2, এখানে আমরা লিখি আইসিটি রানা আইসিটি 2। হ্যাঁ, হেডিং ট্যাগ 2, তাহলে এখানে হেডিং ট্যাগ 2 হয়ে গেল। এখন আমরা এটাকে একটু কপি করি, তাহলে আমাদের কাজ দ্রুত হবে। এখন আমরা H3 ট্যাগ দেব। H3, H3, H3 দেওয়ার পরে আমরা এখানে লিখি রানা আইসিটি 3। তার মানে 3টা হেডিং ট্যাগ দিয়ে দিলাম। এখন আমরা দিব H4, H4, H4 দিয়ে আমরা লিখি রানা আইসিটি 4। তাহলে 4 দিয়ে দিলাম। এখন হেডিং ট্যাগ 5, তাহলে H5, 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 তাহলে এখানে আমরা দিই রানা আইসিটি 5। হ্যাঁ, বুঝতে পেরেছো নিশ্চয়ই, 5। এরপরে আমরা দিব H6, H6, এই যে হেডিং ট্যাগ 6, এখানে আমরা লিখি রানা আইসিটি 6। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই যে প্রথম হেডিং ট্যাগ দিয়েছি H1, তারপরে এই হেডিং ট্যাগ দিয়েছি H2, তারপরে হচ্ছে H3, তারপরে H4, তারপরে H5, তারপরে H6। এখন এই যে হেডিং ট্যাগ গুলো দিলাম, এই হেডিং ট্যাগ গুলো আমাদের কিভাবে দেখাবে। তাহলে আমরা এই ফাইলটা সেভ করলাম। ফাইলটা সেভ করার পরে ওইখানে গিয়ে দেখো কিছু নাই। এখন আমরা যদি পেজ রিফ্রেশ দিই, দেখো খেয়াল করো যে রানা আইসিটি, এখানে হেডিং ট্যাগ 1 দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 1 লিখছি মানে কি হেডিং ট্যাগ 1 দিয়েছিলাম। তাহলে রানা আইসিটি 1টা দেখো সবচেয়ে বড়। হ্যাঁ, এরপর দেখো আস্তে আস্তে ছোট হতে হতে এই রানা আইসিটি 6 যেটা লেখা আছে সেটা হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ, সবচেয়ে ছোট লেখা হেডিং। তাহলে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে হেডিং ট্যাগ কয়টা, 6টা। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং এর জন্য, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং এর জন্য। আর তারপরে H2, 3, 4, 5, 6, 8। দ্যাটস অল ফর টুডে। দেখা হবে
হ্যাঁ, সে পর্যন্ত ভালো থেকো। আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।